আমরা আলটিমেটাম দিলাম বাকি আসামিকে ধরার লাগে। যে মানুষটা নিজের জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করতে গিয়ে 43টা মামলা খেয়েছে, সেই মানুষটাকে ওপেন অস্ত্র দিয়া দাদি সেদ মারিয়ে রক্তাক্ত করে এখন পর্যন্ত মৃত্যুর জোড়া পাঞ্জা লড়ছে। যদি আসামি না ধরা হয় তাহলে আমরা জেলা এবং মহানগর মিলে যে আলটিমেটাম দেওয়া হবে, যে আন্দোলনে ডাক দেওয়া হবে, সেই আন্দোলন যদি কোনো ব্যাঘাত করে সম্পূর্ণ দায় দায়িত্ব প্রশাসনে নেবে। অনুদায় আসামিকে ধরে আনলে আমরা সুন্দর সুষ্ঠু এই দেশ শান্তি চলুক, এই দেশ সুষ্ঠু চলুক। আমরা এই দেশকে ভালোবাসি এবং দলকে ভালোবাসি। আমরা এই দলকে ভালোবেসে এই পর্যন্ত আসি, যতদিন বাঁচবো ইনশাল্লাহ বেগম জিয়াকে বিএনপিকে ভালোবেসে বাঁচবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং দক্ষিণ সুরমা থেকে আজকে যে প্রতিবাদ সভা হয়েছে, আমি সুলাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ তাজিদুর রহমান তাজুল। আমরা আজকে যে ঘোষণা আসছে আগামী 24 ঘন্টার মধ্যে বিগত দিন 40টা মামলা নিয়ে যে গাড়ি নিয়ে ঘরে বাড়িতে থাকতে পারে নাই, তার উপরে যে হামলা করেছে প্রথমে আমরা নিন্দা জানাই। এবং যদি আগামী দিনে যে কর্মসূচি আসবে জেলা এবং মহানগর, আমাদের নেতৃবৃন্দ যারা সিনিয়র নেতৃবৃন্দ, আমার বন্ধু আলভাই সহ 14 ছাত্র অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আমরা এই নেতৃত্ব আমরা সম্পূর্ণভাবে বহন করে নিব ইনশাল্লাহ। ওই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সব কিছু আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। সত্যি এই কুলাঙ্গার সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং এই সন্ত্রাসীরা কোনো দলের নয়, এরা সন্ত্রাসী, এরা এই দেশের ক্ষতিকারক এবং এরা যেখানে সেখানেই সন্ত্রাসী হামলা চালায়। এবং আমাদের সদস্য সচিব অত্যন্ত কর্মী বান্ধব এবং এই দেশকে স্বাধীন করতে এবং এই দেশের ফ্যাসিস্ট আন্দোলন করতে গিয়ে অনেক মামলার শিকার হয়েছেন, অনেকবার কারা নির্যাতন করেছেন। উনার কর্মী বান্ধব দেখে সহ্য হচ্ছে না এই সন্ত্রাসী গোষ্ঠীর কর্মী বান্ধব এবং এই জনবান্ধব নেতারে যে আক্রান্ত করছে হত্যার উদ্দেশ্যে কিন্তু তারা হামলা করেছে যে প্রাণে মারার জন্য। কিন্তু আমরা সাধারণ শ্রমিক হইয়া আমরা তীব্র নিন্দা জানাইলাম এবং 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। স্পষ্ট আমরা বলে দিতে চাই যে দেশে 17 বছর শেখ হাসিনা জুলুম করেও থাকতে পারে না। এই দেশে কোন সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এই দেশে ঠাঁই পাবে না। কারণ শাহজাহান খানও লাগান মন্ত্রী আজ জেলের ভিতরে বন্দী। আপনারা মনে করবেন না কেউ পার পেয়ে যাবেন। আমি শ্রমিক লীগের এই কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শ্রমিক লীগের নেতারা আপনারা এখনো এই হুঁশিয়ার হয়ে যান। আপনারা বহুত দেখছেন কিন্তু শ্রমিক দলের কার্যক্রম দেখছেন না। শ্রমিক লীগের কার্যক্রম যখন শুরু করবে তখন খেয়ে কোনো জায়গা ফাঁপাতি খাড়ানির ঠাঁই পাইবে না। যাই হোক, পাশাপাশি আমি একটি কথা বলবো, এই নুর ইসলাম ভাইয়ের উপর হামলার যে সন্ত্রাসীরা, এদের মাঝে একজন ধরা হয়েছে, বাদ বাকি সবকে গ্রেপ্তার চাই। এবং পাশাপাশি ক্রমান্বয়ে শ্রমিক লীগ, ছাত্র লীগ সহ, স্বেচ্ছাসেবক লীগ সহ, তাঁতি লীগ সহ সর্বস্তরের অঙ্গ সংগঠন এই দুঃশাসনের যে বাজার আছে সবরে আমরা গ্রেপ্তার দেখতে চাই। ক্রমান্বয়ে আমরা প্রোগ্রাম করব। অনেকরা বলে গুনাউচি করে শ্রমিক দল কি করব। আরে ভাই, শ্রমিক দল কয় প্রকার কি এখনো বুঝছেন না। শ্রমিক দলের লগে সারাটা দেশের শ্রমিক এবং সারাটা দেশের মানুষ জড়িত। শ্রমিকরে গায়ে হাত দুলিয়া কেউ পার পাবে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আপনারা এই গরমের মধ্যে যে মূল্যবান সময় দিচ্ছেন, আমি আপনারা কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। পাশাপাশি একটি কথা বলতে চাই আমাদের সাংবাদিক ভাইদেরকে। আপনারা জানেন, আপনারা সাংবাদিক সাগুনি হত্যা হয়েছে, এই জানেন না। অনেক সাংবাদিক ভাইরা নিহত হয়েছে, আহত হয়েছে এই অবৈধ সরকারের আমল। আপনারা এরার আওয়ামী লীগ, ছাত্রলীগ এরার বক্তব্য আপনারা দয়া করে নিবেন না, কারণ এরা দূষর। আপনারাও জানেন, আমরাও জানি, প্রত্যেকে জানি। আপনারা সেবাত আছেন, আমরাও সেবাত আছি, আপনারা সেবা প্রত্যেক করেন, এটা আমরা জানি। কিন্তু দূষররার বক্তব্য আপনারা কোনো সময় নেবেন না। আমরা এটা ফলো করতেছি। আপনারা কাছে বিনীত অনুরোধ করলাম, আপনারা ভাই আইন, আপনারা আমার ভাই আইন, আপনারা আমরা প্রতিবেশী, আপনারা আমার রক্তের মানুষ। বিদায় গিয়ে আমি অনুরোধ করলাম, আপনারা আগে হে বক্তব্য দিতে হইলে, লাইভ করতে হইলে আপনি আগে তার তথ্য জানবেন। হে শ্রমিক লীগ করছে নি, শ্রমিক লীগের লগে জড়িত নি, এইটা আগে জানবেন। জানার পরে এর বক্তব্যটা নিবেন। দয়া করে আমার অনুরোধ রইল, এই শ্রমিক লীগের আস্থানা এই বাংলাদেশে হবে না।